আপনারা দেখছেন লাশ আমার সামনে আছে, আরো 2 জন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দুর্ঘটনা আপনার পোস্টমর্টম দেখেন, রিপোর্ট দেখেন, সড়ক দুর্ঘটনা যদি হয় তো হাত পা ছাড়া বাংলা মাথার দিকে কুপটা লাগে নাকি? ভাই ওরা শৈলবিলে পাইবো গো ঢুকাইছে ভাই গলা দিয়া। দেখেন ভাই ওরা গলাটা পাইবো গো ঢুকাইছে আমার চোখের সামনে। আমাদের কথা রইল, আমরা ফুটবলও বুঝি না, ধানের শীষও বুঝি না। যারা এই কাজটি করছে, যারাই কইরা থাকে, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি অতি শীঘ্রই মামলা নিয়ে তাকে অ্যারেস্ট করা হোক। যদি তারা অ্যারেস্ট না করে তাহলে আমরা নেক্সট কি প্রোগ্রাম দিব। জীবনবাসীর কাছে আমি শুধু ন্যায় বিচার চাই। আমার এই 2টা বাচ্চা নিয়ে আমি এখন কোথায় যাবো, কি করবো? আমার 21 দিনের এই বাচ্চা, আমার বাচ্চা 2টা এতিম বানাই দিয়ে গেছে ভাই। এখানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি না, জিনিসটা বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এই 2 দলে স্বতন্ত্র এবং ধানের শীষের পিছনে একটা চক্র আছে। এই চক্রটা চাচ্ছে যেইভাবে হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা অনেক চেষ্টা করে একটা পায়তারা নেওয়ার জন্য একটা চক্র অবিলম্বই এই সদর এবং গজারিয়ায় ঢুকছে। ভাই ওরা ষড়যন্ত্র করে আমার স্বামীরে মারছে ভাই। আরো আগেও এমন ওরা মনে করেন আগের আমাকে ঝগড়া নিয়ে ওরা এই প্রতিশোধ তুললো ভাই। কিনা বিরোধ ছিল ভাই, ওরা এরকমই মনে করেন আমাকে জায়গা সম্পদ লইয়া আমার স্বামী গো এমন আগে ইস্যু ছিল ভাই। এই ইস্যুতে অনেক কাম করলো। জি না ভাই, আমার স্বামী কোনো রাজনীতি করতো না। সমর্থক ছিল না ভাই, কোনো রাজনীতির ভিতরে ছিল না। আমার স্বামী তো মাদ্রাসার ভাই শিক্ষক, আমি মহিলা মাদ্রাসার পরিচালনা করি, আমার স্বামী পুরুষ মাদ্রাসা পরিচালনা করে ভাই। আমার 2টা সন্তান, একজন 5 বছরের, আরেকজন আমার 21 দিনকার একটা বাচ্চা। আমার 2টা ছেলে, একজন 5 বছরের, আরেকজন 21 দিনের। আমি এটা ন্যায় বিচার চাই ভাই। আমার স্বামীর হত্যাকারীকে আমি ফাঁসি চাই, ফাঁসি চাই ভাই। নাসির ডাক্তারের ফাঁসি চাই, সাগরের ফাঁসি চাই, নাসিরের ছেলের ফাঁসি চাই, আরো যারা যারা ছিল সকলের ফাঁসি চাই। মুন্সিগঞ্জ আইন বাহিনীর কাছে আমার একটাই অনুরোধ, ফুটবলের ভোটার ছিল জাস্ট এতটুকুই। উনি একটা হুজুর মুন্সি মতো ছিল, বাড়িতে মসজিদ মাদ্রাসা উনি ওগুলা প্রচার করতো, নিজেই মনে করেন এগুলা চালাইতো। ওনার বউ আর উনি মাদ্রাসা চালাইতো। ওনার পাশাপাশি দেখা দেখি নাসির ডাক্তার নামে একটা লোক খুনি আর তার ছেলে শাকিল, ওরাও মাদ্রাসা দিয়েছে দেশের বাড়িতে। এরপর অন্য সুযোগে কোনো সময় কিছু করতে পারে না। এখন ওরা ভাবতেছে বিএনপি আসছে মানে ওদের প্রচুর ক্ষমতা, ওদের পাশাপাশি ওদের সমান সমান কেউ হবে, এটা ওরা মেনে নিতে পারবে না। এই জন্য ওকে সরিয়ে দেওয়া হয়েছে। বছরে 2-4টা ওয়াজ মাহফিল দেশে আনে বাড়ির ভিতরে, ঠিক আছে স্যার। আর এমন কোনো বিশেষ দোষ ছিল না, আর এমন কোনো খারাপ কোনো মানুষ ছিল না যার কারণে ওকে মেরে ফেলতে হবে। না তেমন কিছু ছিল না স্যার।